আসসালামু আলাইকুম। চিকেন মোমোর রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো একই রেসিপিতে আপনারা চাইলে ভেজ মোমো তৈরি করে নিতে পারেন। আর এই স্টিম চিকেন মোমো কিংবা ভেজ মোমো খেতে যে কতটা হেলদি এবং টেস্টি হতে পারে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো বাচ্চারা কিন্তু অনেক বেশি হেলথ কনসাস। তারা অয়েলি ফুড খেতে একদমই পছন্দ করে না। তো আমরা মায়েরা যদি এইভাবে ঘরে তৈরি চিকেন কিংবা ভেজ মোমো তৈরি করে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি, তাহলে কিন্তু 1 মাসেরও বেশি সময় ধরে খাওয়া যায়। আর আমরা সবাই জানি ঘরে তৈরি খাবার অবশ্যই স্বাস্থ্যসম্মত এবং হেলদিও বটে। তো আজকের এই চিকেন মোমোটা কিভাবে পারফেক্ট উপায়ে তৈরি করবেন পুরোটাই থাকছে ডিটেইলে। আর এই পারফেক্ট চিকেন মোমোটা দেখার জন্য ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো চিকেন মোমোটা তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 2.5 কাপের চাইতে একটু বেশি ময়দা নিয়ে নিলাম। তো 2.5 কাপ ময়দার জন্য আমি এখানে 2.5 চা চামচ রিফাইন অয়েল অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি খুব ভালোভাবে লবণ এবং তেলটাকে ময়দার সাথে ঢলে ঢলে মাখিয়ে নিব। তো একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ময়দার সাথে তেলটাকে মিশিয়ে নেবেন। আর এটি মেশানো হয়েছে কিনা সেটি বোঝার উপায় হচ্ছে আপনি যখন মুঠি করে ধরবেন আর মুঠিটা নিজে থেকে খুলতে চাইবে না, তখনই বুঝে নেবেন এটি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। তারপর আমি রুম টেম্পারেচারে থাকা পানি থেকে অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। তো আমি একটি বড় মগ থেকে অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমার ডোটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো আমি আরও কিছুক্ষণ মথে নিচ্ছি যাতে ডোটা আরও বেশি সফট হয়ে যায়। আর কতটা পানি লেগেছে সেটিও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার কিন্তু এই মগের প্রায় 2 ভাগের মতো পানি লেগে গেছে। তো এটিকে আমি রেস্টে রেখে দিব, সেজন্য উপর থেকে অল্প একটু তেল দিয়ে গ্রিস করে ঢেকে রেখে দিব। তো সেই ফাঁকে আমি চিকেন মোমোর চিকেনের প্রিপারেশনটা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপের মতো বোনলেস চিকেন নিয়েছি। আর এই চিকেনটাকে আমি ছোট করে কেটে নিয়েছি, যেহেতু আমি এগুলোকে মিক্সিতে পেস্ট করে নিব। তো চিকেনটাকে আমি ধুয়ে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আদা কুচি এবং রসুন কুচি নিয়েছি 1.5 টেবিল চামচ করে। এছাড়া পেঁয়াজ কুচি নিয়েছি 1/2 কাপের মতো। এছাড়া নিয়েছি ঘি 2 টেবিল চামচ। নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি 1/2 কাপের মতো। সয়া সস নিয়েছি 1 চা চামচ এবং টমেটো সস নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। নিয়েছি স্বাদ মতো লবণ এবং গাজর কুচি 1/2 কাপের মতো। এই পর্যায়ে আমি একটি মিক্সিতে অ্যাড করে দিচ্ছি প্রথমেই চিকেন, অর্থাৎ আমি সব কিছুকে মিহি পেস্ট করে নিব। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি সয়া সস। আর যেহেতু সয়া সসটা দিয়েছি সেজন্য অবশ্যই লবণটাকে কিন্তু বুঝে দিতে হবে। অ্যাড করে দিলাম টমেটো সস। তারপর আমি রসুনের থেকে অর্ধেক পরিমাণ অ্যাড করে দিলাম। একইভাবে আমি আদা কুচিটাকেও অর্ধেক পর্যন্ত দিয়ে দিলাম। যেহেতু বোনলেস চিকেনটা নিয়েছি সেজন্য ঘিটাকে অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়েছি। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অর্ধেক পরিমাণ। তো সেম প্রসেসে আমি গাজরটাকেও অ্যাড করে দিয়েছি, অর্থাৎ সব কিছুকে মিহি পেস্ট না করে দিয়ে পেস্ট করার পর বাকি যেটুকু অবশিষ্ট আছে আমি মিশিয়ে নিব। দেখুন অফ স্ক্রিনে আমি সব কিছুকে পেস্ট করে নেওয়ার পর তো যে ইনগ্রিডিয়েন্টস রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে আমি আদা রসুন এবং পেঁয়াজটা দেওয়ার পর গাজর কুচিটাকে অ্যাড করে দিলাম। তারপর আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি। তো আমি কিন্তু মিক্সিতে কাঁচামরিচ কুচিটা স্কিপ করে গেছিলাম। এই পর্যায়ে অ্যাড করার পর আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এই চিকেনটা একদম বোনলেস এবং ফ্যাটলেস ছিল সেজন্য ঘি এবং তেলটা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে শুধু
ঘি অথবা তেল যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এবারে আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমি ময়দার ডোটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম, আর দেখুন এটা কতটা সফট হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে বড় সাইজের একটি লিচি থেকে বেশ কিছু পরিমাণে নিয়ে আমি ছোট ছোট লিচি আকারে তৈরি করে নিচ্ছি, এক একটা করে মোমো তৈরি করার জন্য। তো আপনারা চাইলে কিন্তু কাজটাকে এগিয়ে নিয়ে যেতে বড় সাইজের রুটি তৈরি করে নিয়ে যে কোনো গোল আকারের ছোট ছোট পট কিংবা ডিব্বার মুখ দিয়েও ছোট ছোট গোল গোল রুটি কেটে নিতে পারেন। এতে করে কিন্তু বারবার রুটি বেলতে হয় না। তো দেখুন আমি একটি একটি করে পাতলা এবং ছোট সাইজের রুটি তৈরি করে নিচ্ছি। আর রুটিটা কতটা পাতলা অথবা ভারী হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু আরও কিছুটা ভারী রেখে দিতে পারেন। তবে আমার কাছে চিকেনের পুরে ভরা পাতলা রুটির মোমোটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর যেহেতু নিজেরা খাবো সেজন্য পর্যাপ্ত পরিমাণে পুর দিয়ে আমি অলরেডি একটা মোমো তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তবে এটি বলে বোঝানো নয়, আপনারা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো অর্ধেক পরিমাণ আমি কুচি কুচি করে নিয়ে হাফ অংশটা এইভাবে রেখে দিয়ে মুখটা লাগিয়ে নিলাম। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি মোমো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেম প্রসেসে আমি কুচি কুচি করে নিয়ে হাফ অংশ রেখে দিয়ে জয়েন করে নিচ্ছি। তো একইভাবে কিছু আমি এই ডিজাইনে তৈরি করে নিয়েছি, আর কিছু আমি এইভাবে তৈরি করে নিয়েছি। তো এই ডিজাইনটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কত সহজে কিন্তু এইভাবে মোমোগুলো তৈরি করে নেওয়া যায়। আর এই ডিজাইনটা কিন্তু আরও বেশি সহজ। দেখুন আমি সব কিছু কিন্তু কুচি কুচি করে নিয়ে মুখটাকে একদম আটসাট করে নিলাম। তারপর আমি সাইডটাকে একটু হালকা ছাড়িয়ে নিলাম। তো সবগুলো মোমো কিন্তু অফ স্ক্রিনে তৈরি করে নিয়েছি দুইটি ডিজাইনে। তো আমি যেহেতু খুব বেশি এক্সপার্ট না, আপনারা চাইলে কিন্তু ডিফারেন্ট ডিজাইনেও মোমোগুলো তৈরি করে নিতে পারেন। আর দেখুন 2 কাপ চিকেন এবং কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নিয়ে আমি টোটাল 43টি চিকেন মোমো তৈরি করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু একই প্রসেস ফলো করে ভেজ মোমোটাও তৈরি করে নিতে পারেন। এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফ্রোজেন পদ্ধতিতে রেখে দিবেন। তো আমি একটি এয়ারটাইট বক্সে উঠিয়ে নিলাম। তারপর প্লাস্টিক র্যাপারটা উপরে দিয়ে আরও কিছু মোমো অ্যাড করে দিচ্ছি, যাতে একটার সাথে আরেকটা জোড়া লেগে না যায়। আর যেহেতু এগুলো আমি ময়দা এবং তেল দিয়ে তৈরি করেছি, সেজন্য প্রত্যেকটা মোমোর ফাঁকে যেন অল্প একটু জায়গা থাকে, এতে করেও কিন্তু জোড়া লেগে যাবে না। তো আমি আরও একটি এয়ারটাইট বক্সে উঠিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি মাঝখানে টিস্যু পেপার দিয়ে আলগা করে নিয়েছি। আর এগুলোকে আমি ভেজে নিব। তো এগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। আর দেখুন পরদিন আমি বক্স থেকে বের করে নিয়ে পর্যাপ্ত পরিমাণে ফুটন্ত গরম পানির উপরে একটি ক্যালেন্ডার বিছিয়ে নিয়েছিলাম এবং কিছুটা তেল গ্রিস করে দিয়েছি, যেটা কিনা এখানে স্কিপ করে গেছে। তারপর আমি হালকা একটু জায়গা ফাঁকা রেখে বেশ কিছুটা মোমো অ্যাড করে দিয়ে 10 মিনিটের মতো হাই হিটে স্টিম করে নিয়েছি। তো যেহেতু পানিটা আগেই ফুটন্ত ছিল, সেই জন্য এগুলো মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে গেছে। এবারে আমি একে একে মোমোগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো ঘরে যদি বোনলেস চিকেন থাকে, আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এইভাবে চিকেন মোমোটা স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরেই তৈরি করে নিতে পারেন। তো আমি সবগুলো চিকেন মোমো নামিয়ে নিয়েছি এবং টমেটো সস এবং মেয়োনিজ দিয়ে একটি সস তৈরি করে নিয়েছি। এবারে আমার মেয়ে খেয়ে রিভিউ দিচ্ছে খেতে কতটা টেস্টি হয়েছে। দেখুন চিকেনের পুরটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু চিলি অয়েল দিয়েও এই চিকেন মোমোটা খেতে পারেন। তো আমি আরও একদিন স্টিম করে নিয়ে চিলি অয়েল দিয়ে পরিবেশন করে নিয়েছি। আর অলরেডি আমার চ্যানেলে কিন্তু চিলি অয়েলের রেসিপি আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন।
তো আমার আজকের এই চিকেন মোমোর রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।